হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল ওই 8টা থেকে 8:30 মতন হবে হয়তো। আমি না ঠিক ঘড়িটা দেখিনি, সেজন্য তোমাদের বলতে পারলাম না। তবে সকালের কাজকর্মগুলো তো আমার হয়ে গেছে, তাই আইডিয়া করে বললাম 8টা কি 8:30 বাজে। কেন কি সকালের কাজকর্ম সমস্তটা করে আসতে আমার ওরকমই সময় লাগে। কেন কি এখন আমি অনেকটা বেলা করে উঠি, আর সকালে স্নান করি না, তো সেই জন্য কাজগুলো করেই আমি কিন্তু এই চা বানাতে চলে আসি। তবে চা খাওয়ার আগে না একটু জল গরম করে নিলাম, সেটা মাম্মামকে একটু দিয়ে দিলাম, আর আমিও কিন্তু একটু খেয়ে নিলাম। আর মাম্মাম আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে গেছে। মাম্মাম কিন্তু এত সকালে ঘুম থেকে ওঠে না, তো আজকে কেন জানি না ও অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়েছিল। তবে মাম্মামকে কিন্তু আমি ঘরে বসিয়ে রেখেছিলাম, ঠান্ডায় আর বের করিনি। আর এই যে এখন আমি ঘরে এলাম সমস্ত কাজ করে, তারপরে মাম্মামকে এই চেয়ারে বসিয়ে দিলাম আর গরম জলটা মাম্মামকে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো বসিয়েছি চা। তবে আজকে না একটু দুধ চা খেতে ইচ্ছা হয়েছে। প্রতিদিনও তো র চা করি আদা দিয়ে, তবে আজকে আদা দিয়ে দুধ চা করেছি। আদা কিন্তু দিয়েছি, শীতের দিনে একটু আদা না দিলে কিন্তু হয়ই না। আর চাটা কিন্তু খাওয়া আমার ওই জন্যই, মানে আমার গলার জন্য। ওই কারণেই আদা দিয়ে একটু চা খাই। তাছাড়া কিন্তু চায়ের প্রতি আমার তেমন কোনো নেশা নেই যে চা খেতেই হবে। এই শীতের সময় একটু সকাল সকাল চা খেতে ভালো লাগে, সেই জন্য। আর আজ যেহেতু আমি দুধ চা করেছি, তার জন্য কিন্তু টোস্ট বিস্কুট নিয়েছি। টোস্ট বিস্কুট দিয়ে দুধ চা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। বিস্কুটটা বেশ দুধ চায়ের মধ্যে ডোবাবো আর খাবো, বেশ ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমার টেস্টটাই তোমাদের জানাই, তোমাদের টেস্টগুলো কিন্তু আমাকে একদমই জানাও না। তোমাদেরও কিছু কিছু কথা আমাকে জানাবে, তাহলে কিন্তু আমার ভালো লাগবে। তোমরা শুধু আমার কথাই জানো, তোমাদের কোনো কথা কিন্তু আমাকে জানাও না। তো তোমাদের কোনো কথা যদি আমাকে বলো, আমার সঙ্গে শেয়ার করো, তাহলে কিন্তু আমার ভীষণই ভালো লাগবে। আর চা খেয়ে আমি কিন্তু ঘরে চলে এসেছি বিছনা গোছানোর জন্য। অন্যদিন আমি রান্না করতে করতে কিন্তু ঘর গোছাই, বিছনা গোছাই, কিন্তু আজকে ভাবলাম আগে একটু ঘর গুছিয়ে নিই, তারপর রান্নাটা করব। বরমাসায় আসতে এমনি দেরি হবে, সে কারণে ভাবলাম রান্না করলেই তো ঠান্ডা হয়ে যাবে। শীতের দিন এখন জানো তো রান্না করে একটুখানি রাখা যায় না, মানে সঙ্গে সঙ্গেই ঠান্ডা হয়ে যায়। তাই একটু পরেই রান্নাটা করব, তাই ভাবলাম একটু ঘরটা গুছিয়ে নিই। আগে ঘরে এসে কিন্তু আমি বিছনাটা গুছাতে লেগে পড়েছি। আর বিছনা গোছাতে তো জানোই আমার খুব ভালো লাগে। যতক্ষণ আমি বিছনা না গোছাবো ততক্ষণ আমার কেন জানি না ভালো লাগে না। আগে তো যখন মাম্মাম ছিল না, তখন কিন্তু ঘুম থেকে উঠেই আগে আমি বিছনাটা গুছিয়ে নিতাম। মানে আগে ঘুম থেকে উঠে বিছনাটা গোছাতাম, তারপরে ঘরটা ঝাড় দিতাম, তারপরে বাইরে যেতাম। কিন্তু এখন তো সেটা হয় না। মাম্মাম তো অনেক বেলা করে ওঠে, সেই জন্য আমাকে বিছনাও কিন্তু অনেকটা বেলা করে তুলতে হয়। তো কি করব বলো? সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যায়, তাই না বলো? এরপরে কিন্তু আমার জীবনযাত্রা আরও চেঞ্জ হয়ে যাবে। যখন মাম্মাম স্কুলে যাবে, পড়াশোনা করবে, তখন কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে। তো আস্তে আস্তে ধীরে ধীরে দিন যাবে, তখন আস্তে আস্তে সমস্ত কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। নেহা বুনু আমাকে বলেছে, দিদিভাই তুমি কি আমাকে ভুলে গেছো? ছি বুনু, তুমি এমন একটা কথা বলতে পারলে। আমি তোমাকে ভুলে যেতে পারি বলো তো? কখনোই না, কোনোদিনও তোমাকে ভুলবো না গো। কি বলো তো, মাঝখানে হয়তো তোমার কমেন্টটা পড়া হয়নি, সেই জন্য তুমি এই কথাটা বললে। আসলে কি বলো তো, ওই যে প্রথম দিককার কমেন্টসগুলোর উত্তর দিতে দিতেই দেখি টাইম চলে গেছে, পরেরগুলো আর দিতে পারি না। ছোট্ট একটা তো ব্লগ, সেই জন্য আর দেওয়া হয়ে ওঠে না। আর যেগুলো পেছনে চলে যায় না, আর মনেও থাকে না, জানো তো এরকমই হয়। এত কিছু মাথার মধ্যে রাখতে হয় যে পেছনে যে কমেন্টসগুলো চলে যায় না, সেগুলো আর আমার মনে থাকে না। সেই কারণে তোমার কমেন্টসটা পড়া হয়নি, আর তাই তুমি এই কথাটা বললে। আমি তোমাকে কখনো ভুলবো না বুনু, এই কথাটা কখনো বলো না। আমার সব দিন তোমার কথা মনে থাকবে, সব সময়ের জন্য। তুমি একটা ভালো একটা মিষ্টি বুনু, তোমাকে কি ভোলা যায় বলো তো? আমরা মেয়েরা পারি না এমন কোনো কিছুই নেই। দেখো না, আমি একা হাতে কীরকম এই সংসারটা সামলাচ্ছি, আবার মাম্মামকেও সামলাচ্ছি, আবার কিন্তু আমার ঘর বাড়ি সমস্ত কিন্তু গুছিয়েও রাখছি। প্রতিদিন এত কাজের মধ্যেও আমি কিন্তু ঠিক আমি টাইম বের করে ফেলি আমার এই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য। মাত্র 15টা মিনিট হাতে পেলেই কিন্তু আমি এই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারি। আর রোজ যদি এইটুকু টাইম আমি এই ঘরটাকে দিই, তাহলে কিন্তু আমার ঘরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর তোমরা সেটাও বলো। তো আমি এরকম করে রোজ একটু টাইম নিয়ে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখি বলেই আমার ঘরটা কিন্তু সবসময় পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। রোজই কিন্তু হালকা পাতলা
পাতলা ধুলো আমার এই সমস্ত জিনিসেই পড়ে। কেন কি আমার একদম রাস্তার পাশেই বাড়ি, তাই জন্য রোজ ধুলো এর মধ্যে পড়েই থাকে। সেই কারণের জন্য এই দেখো একটুখানি টাইম নিয়ে আমি সমস্ত কিছু মুছে ফেলি। একটু হালকা করে হালকা পাতলা করে মুছে ফেললেই কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর তারপরে হয়তো সপ্তাহে বা মাসে আমি কিন্তু আরও ভালো করে ডিপ ক্লিনিং করে ফেলি। এতে করে আমার কোথাও নোংরা জমেও না আর অপরিষ্কারও হয় না। তোমরা হয়তো ক্যামেরায় কতটা কি বুঝতে পারো জানি না, তোমরা আমার ঘরে এসে দেখবে আমার কোথাও কিন্তু মানে নোংরা বেশি খুব একটা জমতে দিই না আমি, আর জমেও না হয়তো। তবে তোমাদের চোখে যদি কখনো পড়ে অবশ্যই কিন্তু আমাকে ধরিয়ে দেবে। কিন্তু আমার তো মনে হয় না যে আমার মানে ঘরে কখনো নোংরা থাকে। আমি কিন্তু সবসময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখারই চেষ্টা করি। সুমনা বিশ্বাস নামে একটা বুনু আমাকে কমেন্টস করেছে, বলেছে যে দিদিভাই তোমার কাজকর্মগুলো আমার খুব ভালো লাগে, তুমি খুব সুন্দর করে কাজ করো, আর তোমার কাজগুলো দেখে আমি না কাজ করার এনার্জি পাই। তুমি এটাও বলেছো তুমি এখন প্রেগনেন্ট, সেজন্য হয়তো খুব একটা কাজ করতে পারো না, তবু আমার ভিডিও দেখে দেখে তুমি অনেক কাজ করো। থ্যাংক ইউ বুনু, যে আমাকে দেখে তুমি অনেক কিছু শিখেছো আর আমার দেখে দেখে তুমি অনেক কাজ করছো। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও কিন্তু আমি অনেক কাজ করতাম, জানো তো। কেন কি আমাকে হেল্প করার মতন কেউ ছিল না, সেই জন্য কিন্তু আমাকে অনেক কাজ করতে হয়েছে। আর এই সময় যদি একটু কাজকর্ম করা যায় না, তাহলে দেখবে শরীরটা অনেকটা পাতলা থাকবে, ভারী হবে না। আমার কিন্তু শরীর খুব পাতলা ছিল, জানো তো, আমি কখনো ভারী হইনি। কেন কি আমি সবসময় কাজকর্ম করতাম, সেই জন্যই। তুমি করবে, দেখবে আমার কথা শোনো, তাহলে তোমার শরীরটা একদমই ভারী হবে না, সবসময় দেখবে হালকা পাতলা থাকবে। আর বুনু নিজের দিকে খেয়াল রাখবে, আর তোমার বেবির দিকেও অনেকটা খেয়াল রাখবে। আর এই তো দেখো কতটুকু টাইম লাগলো আমার ঘরটা পরিষ্কার করতে, খুব কম টাইম লাগলো কিন্তু। আর এখন ঘরটাকে আমি ঝাড় দিয়ে নেব। একটা বুনু আমাকে কমেন্টস করেছো বলতে তুমি আমার কাছে কিছু জানতে চেয়েছো, ইন্ডাকশন সম্বন্ধে কিছু জানতে চেয়েছো। মানে তুমি বলেছো যে ইন্ডাকশনে কি সমস্ত কিছু রান্না করা যায়, মাংস, তরকারি, মাছ, তারপরে ডাল, ভাজাভুজি, পিঠে, এগুলো কি করা যায়? দেখো, হ্যাঁ করা যাবে না কেন, অবশ্যই করা যাবে। তবে ইন্ডাকশনের যে কড়াইগুলো থাকে না নন স্টিকের, ওইগুলোতে করা যায়। তবে ইন্ডাকশনে কিন্তু করলে অতটা জাল ওঠে না, তো আস্তে আস্তে জাল ওঠে ইন্ডাকশনে, অনেকটা টাইম লেগে যায়। তবে আমি কিন্তু ইন্ডাকশনে কখনোই তরকারি, মাংস এগুলো কখনো করি না। আমি ইন্ডাকশনে ভাত করি, আর এই দুধ জাল দেওয়া, চা করা, এই সমস্ত টুকিটাকি জিনিসগুলোই করি। আর সমস্ত রান্নাবান্না কিন্তু আমি গ্যাসেই করি। তবে তুমি চাইলে সমস্ত কিছু রান্না করতে পারো, তবে আমরা যেসব জিনিসে গ্যাসে রান্না করি সেই সব জিনিস নয়, ননস্টিকের যে কড়াইগুলো হয় ওইগুলোতে রান্না করতে পারো। ঘর গোছানোর মাঝখানে আবার এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। মানে সকালে একটু মুসুরির ডাল রান্না করব, তাই মুসুরির ডালটা বসিয়ে দিলাম। আর এই যে যে ডাল ধোয়া জলটা, সেটা আমি গাছে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চাল ধোয়া, ডাল ধোয়া জল এরকম গাছের গোড়াতে দিয়ে থাকি, তাহলে গাছগুলো না অনেক পুষ্টি পায়। তো আমি প্রথম থেকেই এভাবেই কিন্তু আমার গাছগুলোকে বাঁচিয়ে রাখি। আর এই দিকে আমার মাম্মাম কি করছে দেখো, দুষ্টুমি করছে খাটের ওপরে। আর কেন দুষ্টুমি করছে আর কেন আনন্দ করছে সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখো কত না খুশিও, তবে কিসের জন্য খুশি সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতেই হবে। আর এই যে দেখো আমার দুটো পার্সেল এসেছে, তবে আজকেই দুটো আসেনি, কালকে একটা এসেছিল আর আজকে এখনই একটা এলো। তো কালকে আর তোমাদের দেখানো হয়নি, ভাবলাম একসঙ্গে দুটো এলেই তোমাদের দেখিয়ে দেব যে আমি কি অর্ডার করেছি। আর এই যে এখন খুলছি, মেয়ে আর মাতে মিলে আমি একটা টেবিল কাভার দেখো অর্ডার করেছিলাম। এই টেবিল কাভারটা আজকেই এলো। তো এই যে দেখো টেবিল কাভারে দুটো কালার ছিল, সাদা ছিল আর লাল ছিল। আমি না লালটাই নিয়েছি, লাল না, এটা খয়েরি কালার আর কি, একটু কালসে খয়েরির মতন। তো কতটা কি তোমরা বুঝতে পারছো দেখো। তো আমি সাদা কেন নিইনি বলো তো, নোংরার জন্য। মানে সাদা জিনিস এত নোংরা হয়, আর তোমাদের তো বললাম আমাদের না রাস্তার সাইডে বাড়ি, সেই জন্য একটু বেশি নোংরা পড়ে। ওই জন্য লালটা নিলাম, সহজে কিন্তু তোমার নোংরাটা বোঝা যাবে না। আর সাদা জিনিস কিন্তু একটুখানি নোংরা লাগলে বোঝা যায়, একটু অনেক দিন পরে ধুলেও আমার অসুবিধা হবে না। আর কোথাও এটা পাতবো সেটা যখন আমি ঘর গোছাবো তখনই তোমাদেরকে দেখাবো। তো সামনে মাম্মামের তো বার্থডে আসছে, সেই জন্য টুকটাক কিছু কিনে ঘরটা সাজানোর ইচ্ছা আছে, তাই জন্য এই যে টুকিটাকি কিছু জিনিস কিনছি।
আর এখন যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ঘর সাজানোর জিনিস নয়, এটা আমার একটা দরকারি কাজের জিনিস। মানে এই যে মাম্মামকে নিয়ে কোথাও যাই, ধরো টুকটাক এই কাছে পিঠে গেলাম, তখন না একটা জামা নিতে হয়, একটা জলের বোতল নিতে হয়, সেই জন্য একটু ব্যাগটা নিয়েছি। ব্যাগটা না আমি আমার মতনই একজন ইউটিউবারের কাছে আমি দেখেছিলাম, তো সেখান থেকে আমার ব্যাগটা খুব পছন্দ হয়েছে। অনেক দিন ধরে ভাবছিলাম একটা ব্যাগ নেব ব্যাগ নেব, আমার আগের যে ব্যাগগুলো ছিল না সেগুলো নষ্ট হয়ে গেছে। আর এই ব্যাগটা দেখলাম যে খুবই সুন্দর, মানে টুকিটাকি জিনিস অনেক কিছু এর মধ্যে ধরে যাবে, মানে মাঝখানে অনেকটা জায়গাও আছে। তো সেই জন্য ব্যাগটা আমার পছন্দ হয়ে গেল আর নিয়েও নিলাম। আর আজকে দেখো ঘর তো মুছতেই হবে, তোমাদের তো বলতে ভুলেই গেছি, আজকে কিন্তু পৌষ সংক্রান্তি, সেই জন্য কিন্তু আমি ঘরটা আজকে মুছে নিলাম। আজকে তো মুছতেই হবে। সত্যি কথা জানো তো, এই দিনটা আজকে যে আমার না ভীষণ বাড়ির কথা মনে পড়ছে, মানে আমার গ্রামের বাড়ির কথা। বিয়ের আগে এই দিনটাতে আমরা কত মজা করতাম, কত পিকনিক করতাম জানো। আমাদের ওখানে তো এই দিনটায় সকালবেলায় সবার বাড়িতে বাড়িতে গিয়ে চাল তোলা হয়, তারপরে অনেক চাল এক জায়গায় করে সবাই মিলে পিকনিক করা হয়। আমরাও ছোটোবেলায় কিন্তু এরকম করেছি, এখনও হয় হয়তো, কিন্তু আগের মতন অত হয় না, তবে এখনও হয়। কেন কি এর আগে একবার আমি বিয়ের পরেই ছিলাম ওইখানে, তো দেখলাম যে এখনও বাচ্চারা ওরকম চাল তুলে কিন্তু পিকনিক করে। আর দেখতাম ভোরবেলা মা মানে উঠে উঠোনের মাঝখানে সুন্দর করে মাটি দিয়ে লেপে, তারপরে ওই যে যে চালের গুঁড়োগুলো হয় না ওগুলো গুলিয়ে সুন্দর করে আলপনা দিত। আমিও মায়ের সঙ্গে কত দিতাম, কত মজা হতো না। সত্যি দিনগুলো কোথায় হারিয়ে যায়, আর সেই দিনগুলো কখনোই ফিরে আসবে না। যে দিনটা চলে যায় সেই দিনটা কিন্তু কখনোই ফিরে আসে না। তবে সেই দিনগুলো কিন্তু ভীষণই আনন্দের ছিল। সেটা একটা আনন্দের সময় ছিল, আর এখন যেটা আছে এটা আর একটা আনন্দের সময়। এটাও কিন্তু আনন্দের না তা না, এটাও আনন্দের, তবে সেই স্মৃতিগুলো মানে এখন ভেসে ওঠে, তো সেই জন্য সেই দিনগুলো একটু বেশিই ভালো লাগে। কেন কি সেগুলো তো আর ফিরে পাবো না, সেই জন্য সেই দিনগুলো কিন্তু বেশি আনন্দের আর বেশি ভালো লাগে। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ঘর মোছাও হয়ে গেছে, আর এদিকে জামা কাপড়গুলোও কিন্তু কেচে নিয়েছি, আর এগুলো কিন্তু আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম জানো তো, সেই জন্য এখন টাইম করে এই যে মানে ধুয়ে দিতে পারলাম। মানে কি বলবো জানো না, এই শীতের দিনে আমি একটুও টাইম পাই না, এত তাড়াহুড়ো করে কাজ করি। এখানে দেখো আমি স্পিডে দিয়েছি, তো এরকমই কিন্তু স্পিডে আমি কাজ করি, তবুও কিন্তু কাজ করে সারতে পারি না জানো তো। তো এখন এই যে এইগুলো মেলে দিয়ে স্নান করে আবার যেতে হবে আমাকে রান্না করতে। তবে মাঝখানে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, ওকে রেডি করিয়ে দিয়েছি, তবে মাম্মাম আজকে ঘুমায়নি। কেন কি ওর একটা দাদা এসছে, তার সঙ্গে খেলা করছে আমাদের পাশের বাড়িতেই, মানে বাড়ি আর কি। আর এই যে রান্না করতেও চলে এসেছি, আজকে কিন্তু পুজোটা দিতে পারলাম না, তবে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। আর বড়মশাইকে বললাম যে তুমি একটু আজকে পুজোটা দিয়ে দাও, কেন কি পুজো দিতে গেলে না অনেকটা লেট হয়ে যাবে, ও আবার বিকালে খেয়ে দিয়ে পড়াতে যাবে, সেজন্য আবার আমি বললাম তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি আর তুমি পুজোটা দিয়ে দাও। তো আজকে কি রান্না করছি বলো তো, নতুন একটা জিনিস, ব্রোকলি বলে না সেইটা আর কি। তো সত্যি কথা আমি মানে এখনও সেভাবে ব্রোকলি খাইনি, আগের বার বোধহয় একবার না দুবার খেয়েছিলাম, কিন্তু অতটা ভালো লাগেনি। তবে আজকে আমি এত সুন্দর করে রান্না করেছি, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো ব্রোকলিটা। আর এইদিকে কি রান্না করছি বলো তো, ওই যে পুঁই শাকের যে ফলগুলো হয় না, এগুলোকে কি বলে বেশ, আমি না ভুলে গেছি। তো সেইগুলো দিয়ে একটু চচ্চড়ি মতন রান্না করছি। তো আজকে দুটো জিনিসই কিন্তু একদমই নতুন, মানে একদমই নতুন, মানে আমি কিন্তু এগুলো এখনও আমার ব্লগে দেখাইনি, তো আজকেই তোমাদের নতুন দেখাচ্ছি। খেয়েছি টুকিটাক একবার দুবার, কিন্তু আমার ব্লগে কিন্তু এরকম রান্না আমি দেখাইনি, তো সেটা আজকে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম। ডলি বুনু কমেন্টস করেছো, বলেছো যে দিদিভাই তোমার কেউ নেই ওই জন্য কাজ করতে তোমার কষ্ট হয়, এটা আমি বুঝতে পারি। তবে আমার না শাশুড়ি আছে, তবুও কিন্তু আমার ছেলেকে দেখে না, সমস্তটাই আমাকেই করতে হয়। কেন গো, তোমার শাশুড়ি আছে তবুও তোমার ছেলেকে কেন দেখে না গো? তুমি কি আলাদা খাও? তো যাই হোক, সেটা আমাকে জানিও, আমি তো জানি না। তো আমার তো কেউ নেই, আর আমাকে মানে কেউ নেই বলে আমাকে একা একা করতে হয়। তো তোমার থাকতেও যে তোমাকে সমস্ত কিছু একা একা করতে হয়, এটা কিন্তু অনেকটাই কষ্টের। একটা বোনু আমাকে কমেন্টস করেছে, বলেছে কি দিদিভাই তোমার লুচি বানানো দেখতে চাই। তুমি কি আমার লুচি বানানো দেখোনি, নাকি দেখেছো ভালো লেগেছে সেই জন্য দেখতে চাও, কোনটা গো? আমি এর আগে কিন্তু অনেকবার লুচি বানিয়েছি, সেটা কি তোমার দেখে ভালো লেগেছে সেই জন্য বললে, নাকি তুমি আমার লুচি বানানো একদমই দেখোনি সেই জন্য বলেছো? প্লিজ আমাকে জানিও। আর আমি অবশ্যই লুচি বানিয়ে তোমাদেরকে দেখাবো, কেন কি আমি মাঝে মধ্যেই কিন্তু লুচি বানাই, তো অবশ্যই অবশ্যই করে তোমাদেরকে দেখাবো।
তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। রান্না করতে করতে ব্লগটা কিন্তু আজকে শেষ করছি, আর বেশি বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। রান্নাগুলো কিন্তু আজকে খুব ভালো হয়েছিল। তোমরা চলে এসো খেতে।